মনে রাখিও বাবা, আমার আপনার জন্য যদি আমার আপনার অবহেলার কারণে যদি সন্তান কি হয় কোরআন থেকে বিমুখ হয়ে যায়, সালাত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলার ফরজ বিধান থেকে বিমুখ হয়ে যায়, তুমি যতই তাহাজ্জুদের সালাত পড়ো না কেন, তুমি যতই গুনাহ থেকে বাঁচো না কেন, যত গুনার পাহাড় রেখে যাইবা, কিন্তু তোমার এই সন্তানটা বদকার, কারণ তুমি তো কি করো নাই, তোমার এই সন্তানটার প্রতি তুমি অতটা খেয়াল দাও নাই যতটা খেয়াল দিছো এই দুনিয়ার তার কেরিয়ার গড়ার জন্য। কিন্তু সে যে সকালবেলায় কোরআন পড়লো না, সে যে ফজরের সালাত পড়লো না, সে যে জোহরের সালাত পড়লো না, সে যে আল্লাহ তাআলার বিধান মানলো না, দিলের ভিতরে সেরকম একটু জ্বালা পোড়াও করে না। যদি এরকম অবহেলার কারণে সন্তানটা এরকম বদআমলী সন্তান বাবা তুমি রেখে যাও, তুমি যতই ইবাদত বন্দেগী করো, তুমি যতই তাসবিহ তাহলিল পড়ো, কাল কিয়ামতের ময়দানে হতে পারে ওই ব্যক্তির মতো অসহায় হয়ে দাঁড়াইতে হবে যে তোমার কিছুই থাকবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি, এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে অগণিত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত গুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো সন্তানাদি। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, কারণ যার সন্তানাদি নাই তার দুনিয়ার জীবনটা বড় কঠিন। সন্তানাদি না থাকার অর্থ কয়েকটা হতে পারে। একটা হলো যে আল্লাহ তাআলা তাকে সন্তানাদি দেয়ই নেই, আর একটা হলো আল্লাহ তাআলা সন্তানাদি দিয়েছে কিন্তু তার জীবদ্দশায় দুনিয়া থেকে চলে গেছে। আর একটি এরকমও হতে পারে যে সন্তানাদি আছে কিন্তু তার কাছে নাই, এই সর্ব অবস্থায় তার জীবনটা দুর্বিষহ। কারণ মানুষের জীবনে এমন একটা সময় আসতে পারে, এবং কি অনেকের জীবনে এটা আসে, সেটা হলো যখন সে নিজে নিজে গোসল করতে পারে না, সে নিজে নিজে একা হাঁটা চলাও করতে পারে না। আমি কালকে দেখেছি বাজারে একটা মুরব্বি, ওনাকে ওনার ছেলে পিছন দিক থেকে ধরে রেখে দিয়েছে, হাঁটতে পারতেছে না। তো এই যে যদি সন্তানটা না থাকতো তাহলে তার জন্য কিন্তু দুনিয়ার জীবনটা বড় কঠিন। তো তাই সন্তানাদি এটা মহা একটা নিয়ামত। কিন্তু নিয়ামত সম্পর্কে রব্বে কারীম কি বলেন? কেননা এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা এর বাস্তব অনেক উপমা দিয়েছেন। যেমন দেখেন 2017 কিংবা 18-তে, আমি 17 এবং 18 আমরা ব্যাচ ছিলাম, আমরা দাওরা শেষ করেছি 17-18 ব্যাচে। তো ওই বছর আমাদের বাংলাদেশের সচিবালয়ের একজন উপসচিব, তার সন্তানাদি আছে কিন্তু সবাইকে বড় বড় শিক্ষিত করেছে, এখন সবাই দেশের বাহিরে থাকে। তো এই সচিব সাহেব উনি বড় একা, ওনার এই জীবনটা ওনার কাছে দুর্বিষহ মনে হয়েছে। বিবি নাই, বিবি মারা গেছে। ওনার বাসা হলো উত্তর আজমপুরে। উনি পরবর্তীতে কি করলেন, উনি পরবর্তীতে মসজিদে এসে থাকা শুরু করলেন। এখন যে নাকি উপসচিব, সে কেমন বিছানায় শুইছে, সে কেমন জায়গায় থাকছে, এখন যখন মসজিদে সেই ফ্লোরে শুয়ে থাকে তখন কি তার আর শরীর ওই সাপোর্ট দেয়? দেয় না। অসুস্থ হয়ে গেছে, মসজিদ কমিটি তাকে হসপিটালে নিয়েছে।
হসপিটালে নেওয়ার পরেই হসপিটালে উনি ইন্তেকাল করেছেন। সন্তানদেরকে হসপিটাল কর্তৃপক্ষ ফোনে জানিয়েছে, সন্তানরা বলেছে যে দেখেন এখন বাবার লাশ নিয়ে আমরা কি করব, আমরা তো থাকি এখন অনেক দূরে, তো আপনারা কি করেন, ওই আঞ্জুমানে মফিদুল ইসলাম ওনারা অনেক কাজ করে, সামাজিক অনেক কাজ করে, তো ওনাদেরকে ফোন দেন, ওনারা আমার বাবার লাশটা দাফন করে দিক, আর টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিব। তাইলে এই যে সন্তান থাকার পরেও তার না থাকার কারণে তার জীবনটা দুর্বিষহ ছিল না। এই সন্তান মহা নিয়ামত, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না মিন আজওয়াজিকুম যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাত। রব্বে কারীম এখানে তিনটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে যেগুলা মানুষের জীবনের বড় একটা নিয়ামত। এক নাম্বার বলেছে বিবি, দুই নাম্বার বলেছে সন্তানাদি, আর তিন নাম্বার বলেছে সম্পদ। সূরা কাহফের মধ্যে রব্বে কারীম বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা কাহফের মধ্যে রব্বে কারীম বলেন যে দেখো তোমাদের মাল, তোমাদের সন্তানাদি এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য। এক আয়াতে রব্বে কারীম সন্তানাদি বিবি সম্পদকে নিয়ামত বলেছে, আরেক আয়াতেও আল্লাহ তাআলা সন্তানাদি সম্পদ এগুলাকে নিয়ামত বলেছে। পক্ষান্তরে রব্বে কারীম অন্য এক আয়াতে বলেন সূরা আহজাবের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদার, যারা তুমি নবীকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, মনে রাখিও তোমরা তোমাদের সন্তানাদি এবং তোমাদের বিবিদেরকে তোমাদের শত্রু বানায়ো না। সূরা তাগাবুন। ওই সূরার ভিতরে পরবর্তী আয়াতে রব্বে কারীম বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। কই তোমাদের জন্য তোমাদের সন্তানাদি, তোমাদের মাল এগুলা হলো পরীক্ষার বস্তু। চারটা আয়াতে কারিমা পড়লাম, দুইটা আয়াতে কারিমা রব্বে কারীম সন্তানাদি, বিবি, মাল সম্পদ, ধন সম্পদ এগুলাকে নিয়ামত বলেছে। আবার দুইটা আয়াতের দ্বারা বোঝা যায় এগুলা মানুষের বিপদের কারণ। এক আয়াতে রব্বে কারীম সন্তানাদি সম্পদ এগুলাকে নিয়ামত বললেন, আর এক আয়াতে আল্লাহ তাআলা এগুলাকে মানুষের জন্য গজব বানিয়ে দিলেন। আয়াত বিপরীত হয়ে গেল না, দ্বিমুখী। মনে রাখতে হবে বাবা, সম্পদের কোনো দোষ নাই, সম্পদের দোষ না, বরং সম্পদ কামানের আল্লাহ তাআলা নির্ধারিত রুলস দিয়ে দিয়েছে। আবার সম্পদ ব্যয় করারও আল্লাহ তাআলা জায়গাগুলা নির্ধারিত করে দিয়েছে। যদি সম্পদ, যেমন আল্লাহ তাআলা এর দ্বারা অনেক বুড়ি বুড়ি আল্লাহ তাআলা উদাহরণও আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। যেমন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। মদিনার বড় একজন ব্যবসায়ী ছিল। শুধু তাই না, আমার মনে হয় এই আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ, আব্দুর রহমান ইবনে আউফ থেকে নিয়ে কিয়ামতের আগে মনে হয় না যে আব্দুর রহমান ইবনে আউফের যেই সম্পদ ছিল এই সম্পদকে অতিক্রম করতে পারবে, আমার মনে হয় না। কেননা বর্তমান সময়ের সবচেয়ে যে বড় ধনী এখন জর্জ বার্নার, ওনার যে ব্যক্তিগত সম্পদ, এই সম্পদ হলো 207 বিলিয়ন ডলার। 207 বিলিয়ন ডলারের মালিক।
আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সম্পদ রেখে দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে যে ওই সম্পদকে যদি বর্তমানের এই ডলারে কনভার্ট করা হয় তাহলে তার সম্পদের পরিমাণ ছিল 528 বিলিয়ন ডলার। বাবার এই সম্পদ দোষ না, সম্পদ নিয়ামত, আবার সম্পদ গজব, দ্বিমুখী। এটা হলো সম্পদের মাধ্যমে কারণ কি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। আবার সম্পদ থাকার পরে আব্দুর রহমান ইবনে আউফ 7 নাম্বার জান্নাতে উম্মতি মুহাম্মাদির ভিতরে যে 7 নম্বরে যে জান্নাতে ঢুকবে, তার 7 নাম্বার যে জান্নাতে ঢুকবে সে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তাইলে এর দ্বারা বোঝা গেল সম্পদ কারো জন্য নিয়ামত, আবার কারো জন্য গজব। কিন্তু সম্পদ একজনের জন্যই নিয়ামত, একজনের জন্যই গজব না। কারণ যদি এটাই হইতো তাহলে কারণ সম্পদের মাধ্যমে জাহান্নামী হইতো না। আবার সম্পদ কামাই করার পরে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি হইতে পারতো না। এর দ্বারা বোঝা গেল সম্পদ কারো জন্য নিয়ামত, কারো জন্য গজব। দেখেন এই যে সম্পদের মতোই তো আরেকটা নিয়ামত হলো ক্ষমতা। ক্ষমতা বাবারে ক্ষমতা, এই ক্ষমতা এটা আল্লাহ তাআলার নিয়ামত, আবার কারো জন্য এই ক্ষমতা কিন্তু গজব। এই ক্ষমতার অপব্যবহার করেই কারণ কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু নমরুদ ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু আবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার জান্নাতি বড় মেহমানদের ভিতরে সে একজন। তাহলে এগুলা কারো জন্য নিয়ামত, আবার কারো জন্য বাবা গজব। সম্পদ এটা কারো জন্য নিয়ামত, কারো জন্য গজব। কারো জন্য নিয়ামত পাই যেই ব্যক্তি সম্পদ কামানোর যে রুলস আছে ওই রুলসে সম্পদ কামাইছে, আবার সম্পদ ব্যবহারের রুলস আছে ওই রুলস অনুযায়ী যেই ব্যক্তি সম্পদকে ব্যয় করেছে, তাই সেই ব্যক্তি হলো এই সম্পদ কামাই করার পরেও সে জান্নাতি হবে এবং সম্পদ তার জন্য নিয়ামত বয়ে আনবে। আর যে ব্যক্তি সম্পদ কি করে নাই, রুলস মানে নাই, যেমনে পাইছে সেমনে ব্যবহার করছে, যেমনে পাইছে সেমনে কামাইছে, কই এই ব্যক্তির জন্য সম্পদ হলো গজব। তাই ওই রূপ ভাবে সন্তানাদি এটা আল্লাহ তাআলার বড় একটা মহা নিয়ামত। কিন্তু কার জন্য বাবা, কার জন্য? ওই যে বাংলাদেশেরই তো জগন্নাথ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের লাশ কিন্তু প্রায় কয়েক সপ্তাহ পরে তার ঘর থেকে বের করেছিল। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা কানাডায় থাকে, ছেলেটা আমেরিকা থাকে। যখন তার রুম থেকে দুর্গন্ধ আসতেছে, পাশের ফ্ল্যাটে যারা থাকতো তারা পুলিশকে জানিয়েছে। পুলিশ যখন বের করছে, পুলিশ যখন কি করছে খুলছে, এখন দেখে ওই প্রফেসরের লাশটা পচে দুর্গন্ধ হয়ে গেছে। আরে এই করুণ অবস্থা দেখে কিন্তু বাংলাদেশের আরেকজন সেলিব্রিটির তার শ্বশুর কিন্তু নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজে কি করছে, আত্মহত্যা করছে। ও বাবা, কারো জন্য? আমি তো আমাদের এক হযরতের কথা বলতাম যে হযরত প্রায় 20 বছরের মতো তার বাবার খেদমত করেছে। বাবা ছিল প্যারালাইসিসের রোগী। এই বাবা কি করেছে, বাবাকে যখন খেদমত করতে যাইতো, খেদমত করে আবার উনি মাদ্রাসায় চলে যাইতো। খেদমত করতে করতে কি করতো, যখন পাটা একবার ধরছে, পা দিয়ে লাথি মারছে, আমাদের এই হযরত সে কি করছে, পিছাইতে পড়ে গেছে, অলের সাথে যায় বাড়ি খাইছে। তারপরেও কি করেছে, বাবার পাটা চুমা খাইছে। এটা হলো এই সন্তান হলো এই বাবার জন্য নিয়ামত। আর ওই সন্তান, যেই সন্তান কানাডায়, যেই সন্তান আমেরিকায়, বাবার লাশটা রুমের মধ্যে পচে, বাবারে ওই সন্তানটা হলো এই বাবার জন্য গজব। কারণ হলো বাবা, মনে রাখতে হবে মাসালা, যে বাবার যদি খেদমত করতে যাও, তোমার সবচেয়ে বড় ইনকামের সোর্স বন্ধ হয়ে যায়, ওটাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু তোমাকে কি করতে হবে, হয়তো তোমাকে নিজে পাশে থাকতে হবে, নচেত পাশে থাকার মানুষের ব্যবস্থা করে দিতে হবে। নচেত তুমি ওই চাকরি করতে পারবা না, নচেত তুমি তোমার ওই ইনকাম করতে যাইতে পারবা না। ইনকাম করতে গেলে তোমার এই ইনকামটা জায়েজ হবে না।
এই কারণেই রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়া, কয় তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের মালকে কি করো না, তোমাদের শত্রু বানায়ো না। আরে শত্রু কেমন, দুনিয়াতেও যে এরকম শত্রু হয়, সন্তান থাকার পরে লাশটা ঘরের মধ্যে পচে, আবার আখিরাতেও শত্রু কেমন হবে। আরে তাফসিরে কুরতুবির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা নকল করেছেন, ইউতা বিরাজুলিন ইলা ইয়াউমিল কিয়ামা ফায়ুকালু লাহু ক্বাদ আকালা ইয়ালুহু হাসানাত, যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা তার সম্মুখে দাঁড় করিয়ে রাখবেন, যেই মানুষগুলা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতো এই ব্যক্তি, তার আমল দেখে মনে করতে এই ব্যক্তি জান্নাতি হবে। আবার যেই ব্যক্তিকে দাঁড় করবে সেই ব্যক্তিও জানবে যে আমি নিশ্চিত জান্নাতি। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলবে যাহারে তোমার কিন্তু মনে রাখিও, তুমি মনে করতেছো তোমাকে সবাই দুনিয়ার সবাই মনে করতো যে তুমি জান্নাতি, আবার তুমিও যেরকম আমল করতা যে তুমি তাহাজ্জুদের সালাত ছাড়তা না, তোমার চোখ দ্বারা কোনো গুনাহ হইতো না, তোমার দিল দ্বারাও তুমি গুনাহ করতা না, তুমি মনে করতা যে তুমি জান্নাতি, কিন্তু মনে রাখো তোমার কোনো সওয়াব নাই, তুমি জাহান্নামী। তখন এই ব্যক্তি চোখে দিয়ে পানি ছাড়বে আর বলবে রব্বে কারীম এটা কেমনে হলো, এটা কেমনে হলো? কয় কেমনে হলো শুনবানি, আমার নবীজি কি তোমাদেরকে জানায় দেয় নাই ওয়াদ আকালা হাসিয়ালুহু হাসানাত, কয় তুমি যেই সন্তানটা তুমি রেখে আসছিলা ওই সন্তানটা তোমার সমস্ত আমলগুলা খেয়ে শেষ করে ফেলেছে। এই কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম কুরতুবী ইন্না আওলাদা সুলুসু আমাল, কয় তোমাদের অনেকের সন্তানাদি হলো তার বাবার আমলের হলো ঘুণ পোকা। ঘুণ পোকা যেরকম কাঠটাকে শেষ করে দেয়, কয় অনেক বাবার সন্তান এরকম দুনিয়াতে রেখে যাবে যেই সন্তানটা কি করবে, তার বাবার আমলগুলা ঘুণ পোকার মতো খেয়ে খেয়ে ধ্বংস করে দেবে। মনে রাখিও বাবা, আমার আপনার জন্য যদি আমার আপনার অবহেলার কারণে যদি সন্তান কি হয় কোরআন থেকে বিমুখ হয়ে যায়, সালাত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলার ফরজ বিধান থেকে বিমুখ হয়ে যায়, তুমি যতই তাহাজ্জুদের সালাত পড়ো না কেন, তুমি যতই গুনাহ থেকে বাঁচো না কেন, যত গুনার পাহাড় রেখে যাইবা, কিন্তু তোমার এই সন্তানটা বদকার, কারণ তুমি তো কি করো নাই, তোমার এই সন্তানটার প্রতি তুমি অতটা খেয়াল দাও নাই, যতটা খেয়াল দিছো এই দুনিয়ার তার কেরিয়ার গড়ার জন্য। কিন্তু সে যে সকালবেলায় কোরআন পড়লো না, সে যে ফজরের সালাত পড়লো না, সে যে জোহরের সালাত পড়লো না, সে যে আল্লাহ তাআলার বিধান মানলো না, দিলের ভিতরে সেরকম একটু জ্বালা পোড়াও করে না। যদি এরকম অবহেলার কারণে সন্তানটা এরকম বদআমলী সন্তান বাবা তুমি রেখে যাও, তুমি যতই ইবাদত বন্দেগী করো, তুমি যতই তাসবিহ তাহলিল পড়ো, কাল কিয়ামতের ময়দানে হতে পারে ওই ব্যক্তির মতো অসহায় হয়ে দাঁড়াইতে হবে যে তোমার কিছুই থাকবে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরে যেই ব্যক্তি কবরে চলে যায়, যেই ব্যক্তি কবরে চলে যায় ওই ব্যক্তির উদাহরণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল মাইয়িতা ফিল কবরি কাগরিকিল মুকাউবিস, ওই ব্যক্তির উদাহরণ হলো যে তুমি সাগরের মধ্যে কি করলে, একজন ব্যক্তির হাত পা বেঁধে সাগরে ফেলে দিলা, ওই ব্যক্তির যেরকম, ওই ব্যক্তির অবস্থা যেরকম, একজন ব্যক্তিকে যখন তুমি কি করলা কবরে রেখে আসলা, ওই ব্যক্তির চেয়েও সে ব্যক্তি বিপদে। কারণ ওই ব্যক্তি যদি সাঁতার জানে, ওই ব্যক্তি যদি সাঁতার জানে, হতে পারে সে কি করবে, সাঁতরায়া একদিকে যাইতে পারবে। কিন্তু মনে রাখিও বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে কি বলেন, এইখানে বলেন কাগরিকিল মুকাউবিস, কয় তাকে কি করা হয়, বেঁধে হাত পা বেঁধে যদি ফেলে দেওয়া হয়, সে যদি সাঁতারও জানে কাজ হবে না। তার বাঁচার একটাই মাধ্যম, সে যদি চিৎকার করতে থাকে, ওই চিৎকার যদি কোনো মানুষের কানে যায়, ওই মানুষ যদি তাকে এসে কি করে উদ্ধার করে, তাহলেই সে বাঁচতে পারবে, নচেত সে বাঁচতে পারবে না। অনুরূপ ভাবে যখন তোমার মাটা দুনিয়া থেকে চলে গেল, তোমার বাবাটা যখন দুনিয়া থেকে চলে গেল, মনে রাখবা তোমার মা আর বাবাকে হাত পা বেঁধে যদি তুমি সাগরের মধ্যে ফেলে দিলে যেরকম বিপদে ছিল, তার চেয়েও বড় বিপদের সম্মুখীন সে হয়ে গেল। ও বাবা, এগুলা কোন সন্তান বুঝবে? যেই সন্তান নিয়ামতওয়ালা সন্তান সে বুঝবে, আর যেই সন্তান বাবা মার জন্য গজবওয়ালা সন্তান সে কিন্তু এটা বুঝবে না।
কয় এই যে বাবা মাকে যে রেখে আসলাম, কয় ওই যে সাগরে যদি ফেলে দেওয়া হয়, সে যদি চিৎকার করে তাহলে বিপদের অনেক মানুষ যদি শোনে তাহলে কি করবে, তাকে বাঁচাবে। কয় অনুরূপ ভাবে তুমি যখন তোমার মাকে, তুমি যখন তোমার বাবাকে কবরে রেখে আসলা, মনে করবা যে তুমি আর তোমার মা আর তোমার বাবাকে হাত পা বেঁধে সাগরে ফেলে আসলা। এখন সাগরে ফেলে আসা, সে যদি চিৎকার করে কেউ শোনে, তাকে যদি সে যদি উদ্ধার করে তাহলে সে বাঁচবে। অনুরূপ ভাবে তুমি কি করতে পারো, তুমি তোমার বাবাকে উদ্ধার করতে পারো, তুমি তোমার মাকে উদ্ধার করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ইয়ানতাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। কয় তাকে যখন কবরে রাখলাম, কবরে রাখার পরে সে কি করে, সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তুমি যদি কি করো, তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো। দোয়া কেরা করবে সেটাও বলে দিয়েছে। আও আবিন, কয় যে ব্যক্তি মারা গেল তার বাবা যদি তাকে কি করে দোয়া করে, আও উম্মিন, তার মা যদি তার জন্য দোয়া করে, আও আখিন, তার ভাই কিংবা সন্তান যদি দোয়া করে, আও সাদীকিন, তার বন্ধু বান্ধব যদি তাকে দোয়া করে, কয় কি হয়, আল্লাহ তাআলা ওই দোয়া সম পরিমাণ তাকে মুক্তি দিয়ে দেয়। কিন্তু বাবারে সব সন্তান দোয়া করতে পারবে না। যেই সন্তান নিয়ামতওয়ালা সন্তান, সেই সন্তান দোয়া করতে পারবে। আর যেই সন্তান আমার আপনার জন্য গজব হয়ে গেছে, সে জীবনে ওই কবরের দিকে তাকাবে না। এখন বাবারে নিজেদের দিকে তাকাইলেই কিন্তু বোঝা যায় আমি আর আপনি আমার আপনার বাবার জন্য কতটুকু দোয়া করি, আমার আপনার সন্তানের কথা যতটুকু মনে পড়ে, আমার আপনার সম্পদের কথা যতটুকু মনে পড়ে, আমার আপনার বিবির কথা যতটুকু মনে পড়ে। কিন্তু ওই বাবা মা, যেই বাবা মা নিজে না খায়া নিজে সব কিছু করে গেল, আরে কত সুন্দর করে আমার আপনার জন্য ঘর বানায় গেল, কত সুন্দর করে বাড়ি বানায় গেল, কত সুন্দর করে খাট পালং বানায় গেল। আরে ওই খাট পালঙে আমি আর আপনি শুই, কিন্তু বাবার কথা মনে হয় না, মায়ের কথা মনে হয় না, সন্তানের কথা বড় মনে হয়, বিবির কথা বড় মনে হয়, ব্যাংকে কত টাকা রাখলাম এগুলো মনে হয়, কিন্তু এই বাবা মার কথা মনে হয় না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এরকম সন্তানই হলো ঘুণ পোকা। এরকম সন্তানই হলো বাবা মায়ের যে নেক আমলটুক থাকে এটুকু খেয়ে শেষ করে দেয়। তাই আবুল আইস সমরকন্দি বলে, মনে রাখিও তোমার ওই সন্তানটা তোমার কথা মনে করবে, তোমার নিয়ামত হবে। তুমি যদি তিনটা কথা মনে রাখতে পারো। কয়টা কথা বাবা? তিনটা কথা। এক নাম্বার কথা হলো, তুমি যার থেকে তুমি সন্তান পাইবা, ওই সন্তান, ওই মহিলাটা কিন্তু তোমার সন্তানের কি হবে, মা হবে। তুমি যদি এইটা খেয়াল করে বিয়ে করতে পারো, তাহলে মনে রাখিও ওই বিবির থেকে যেই সন্তান আসবে সেটা হবে নিয়ামত, সেটা হবে নিয়ামত। আর যদি খায়েশাত, আরে মোবাইলে কথা কইতে কইতে পাগল হয়ে গেছে, এখন তাকে ছাড়া আর বাঁচে না, যদি এরকম হয়, মনে রাখি এরকম মেয়ের থেকে যেগুলো আসবে এগুলা গজবী সন্তানই হওয়ার সম্ভাবনাই কিন্তু বাবা বেশি। আবুল আইস সমরকন্দি বলে, তুমি যখন বিয়ে করবা, তোমার দিলে তুমি এটা খেয়াল করবা যে তুমি কি করবা, তুমি যাকে বিয়ে করতেছে কিন্তু তোমার সন্তানের মা হবে। এটা দিলে মা কেমন হওয়া দরকার, এটা আগে দিলে আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, মনে রাখবা যাকে তুমি বিয়ে করে আনতেছো এ কিন্তু তোমার সন্তানের শিক্ষক হবে। কি হবে? শিক্ষক হবে। আরে বাবা, আমরা তো প্র্যাকটিক্যাল আমাদের কাছে আসে যে অমুক হুজুর আমার ছেলেকে, আমার মেয়েকে বকা দিছে। আরে এই যে এই উস্তাদগুলো যদি একটু বকা দেয় আর কানে আসে, আর তোমার আমার বিবি যে সন্তানকে কত কিছু বকা দিচ্ছে, কত বদদুয়া দিচ্ছে, কত কিছু দিচ্ছে, ওগুলার খবর নাই। কয় তোমার সন্তানটা নিয়ামতি সন্তান তখন হবে। আবুল আইস সমরকন্দি বলে যে এক নাম্বার, যাকে তুমি বিয়ে করতেছো এ কিন্তু তোমার সন্তানের মা হবে। দুই নাম্বার, এ কিন্তু তোমার সন্তানের শিক্ষক হবে। তিন নাম্বার, এ কিন্তু তোমার সন্তানের প্রথম বিদ্যালয় হবে। কি হবে? কারণ মায়ের কোল থেকেই তো অনেক কিছু শিখবে না। মা শিখায় না এ তোমার বাবা, এ তোমার দাদা, এ তোমার নানা, বলো আব্বু বলো, বলো আম্মু বলো, বলো আল্লাহ বলো, তো মাই শিখায় প্রথম। তাই কয় আবুল আইস সমরকন্দি বলে যে আল্লাহ তাআলা এই যে আয়াতে কারিমার মধ্যে এক আয়াতে বললেন সন্তানাদি নিয়ামত, আর এক আয়াতে বললেন সন্তানাদি গজব। তাহলে আমরা বুঝলাম যে সন্তানাদি এটা ক্ষতির কারণ না, বরং হলো সন্তানাদি ক্ষতি হলো আমার আপনার কর্মের দ্বারা, আমার আপনার কর্মের দ্বারা। তাই আবুল আইস সমরকন্দি বলে যে তুমি তোমার সন্তানকে তোমার আমলের গুণ পোকা বানায়ো না,
আর তোমার সন্তান তোমার আমলের গুণ প্রকাশ তখনই হবে না যখন তুমি তিনটা জিনিস মাথায় রেখে বিয়ে করবা। একটা হলো যে এ হলো তোমার সন্তানের মা হবে, 2 নাম্বার এই মহিলাটা তোমার সন্তানের শিক্ষক হবে, এই মহিলাটা তোমার সন্তানের বিদ্যালয় হবে। তো এই তিনটা জিনিস যদি খেয়াল করে তুমি বিয়ে করতে পারো তাহলে তোমার এই সন্তানটা নিয়ামতি সন্তান হবে। আর তা না হয় হতে পারে তোমার এই সন্তানটা গজবী সন্তান হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি দিল দিয়ে এই কথাগুলো বুঝে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।